ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে এসে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। ৪৫ বছর পর নিজের শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে আবেগে আপ্লুত হন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ৪৫ বছর পরে আবার একটা সুযোগ হয়েছে নিজের ইউনিভার্সিটিতে ফিরে আসার জন্য। এর থেকে বেশি আর কোনো সম্মান আমি খুঁজে পাবো না। মুক্তিযুদ্ধ সহ দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ৯৪ বছরের ইতিহাসে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের এই অঞ্চলে এই ভূখণ্ডে কিভাবে উচ্চশিক্ষার আলো উজ্জ্বলিত করে রেখেছে। এরপর উপাচার্যের নেতৃত্বে র্যালি নিয়ে টিএসসির উদ্দেশ্যে শোভাযাত্রা বের হয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ৫ বছর পরে আমরা ১০০ বছর পূর্তিতে আরো মজা করব, এর থেকে বেশি কিছু আরো অনেক মজা করব, এটাই আমাদের আশা। এই ৯৪তম জন্মবার্ষিকীতে আমি চাই যে সেই পুরানো গৌরবটার সাথে নতুন করে আরো অনেক ঐতিহ্য যোগ করে আমাদের ইউনিভার্সিটিটা আরো অনেক বড় ওয়াইড হোক। পরে টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমি লাইব্রেরিয়াতেও গেছি। রাকিব হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।